দিতে হচ্ছে আসল গুলবাজ, মানে গুল মাস্টার জেনারেল, ওরা লাইফ একেবারে ফেল করে দিল। আপনি ভাবুন, নেতাজি নাকি ওকে সুকু বলে ডাক। আরে তুই শালা গোঁদ গজাবার আগে তুই এই ফ্যাক্টরিতে ঢুকেছিস, এত কাণ্ড করলি। শুনছেন শুনছেন লেবার অফিসারের ঘরটা কোথায় বলতে পারেন? তুমি 3 নম্বর 5 ঘরে চলে যাও। রাম, অশোক, বলুন স্যার। তুমি 3 নম্বর 5 লেবার অফিসে কাজ করি, আর লেবার সাহেবের ঘরটা কোথায় বলতে পারবো না। তুমি 3 নম্বর 5 ঘরে চলে যাও। লেবার অফিসারের কাছে কি দরকার জানতে পারি কি? আগে না, সেটা লেবার অফিসার কি বলতে চায়। ওই সোজা গিয়ে যে ডান দিকের ঘরটা, ওই তো লেখা আছে লেবার অফিসার, ওই ঘরে যান। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। নমস্কার। কি চাই? ম্যানেজার মিস্টার চৌধুরীর সঙ্গে একটু দেখা করতে চাই। কেন? চাকরির ব্যাপার আছে। নো আগে নো ভ্যাকেন্সি। না, আপনি ঠিক যা ভাবছেন তা না। ও সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না। অত MA পাস, এই লেবার ডিপার্টমেন্টে কাজ করবার জন্য ফ্যাটা করে ঘুরে বেড়াচ্ছে। ওটাকে আমি কি করবো? এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, আরে বসুন 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 বসুন। কি আশ্চর্য! আপনি মিস্টার রায়, মানে শীতেশ রায়? হ্যাঁ আগে আরে আগে কি বলছো তুমি? এই দেখুন দেখিনি, আপনাকে আমি তুমি বলে ফেললুম। না না, তাতে কি আছে, আপনি তো বয়সে বড় না, এইসব আজকালকে কেউ মানে। আপনি তো বেশ ছেলে মানুষ, এই বয়সে এরকম চাকরি, ব্রিলিয়েন্ট। তো শীতেশ রায় না? তো কি রায়? মানে বামুন, কায়েত না বুদ্ধি? বাহ বাবা, কিরকম বামুন? রাড়ি, বারান্দা না বৈদিক? রানী। চমৎকার চমৎকার। রাড়ির শ্রেণী না হলে কি এমন ছেলে হয়? তা কি গোত্তর? কাশ্যপ গোত্তর। কাশ্যপ? হতেই হবে হতেই হবে। আমি হচ্ছে D.R. ঘোষাল, মানে দক্ষিণারঞ্জন ঘোষাল, মানে এলেদা ঘোষাল। আরে ছি ছি, তোমাকে এই দেখো আবার তুমি বলে ফেললাম। আপনাকে আমার খুব ভালো লেগেছে। ম্যানেজার বাবুকে দাও। হ্যাঁ, এই যে চিত্রবাবুকে ডেকে দাও তো। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং স্যার। হ্যাঁ, ঘোষাল বলছি। হ্যাঁ, কলকাতা থেকে মিস্টার S.K. রায় এসছেন। হ্যাঁ, নিউলি অ্যাপয়েন্টেড ওভারসিয়ার। হ্যাঁ, বসে আছেন। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। উনি আপনার জন্য বসে আছেন। এই যে চিত্রবাবু, নতুন ওভারসিয়ার কলকাতা থেকে এসছেন। সোজা ম্যানেজারের ঘরে নিয়ে যাবেন। যান, দেরি করুন না, যান। আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি ঘোষালকে জানাবেন, সব বন্দোবস্ত করবো। হ্যাঁ, আপনাকে নিয়ে যান। চলি তাহলে। না 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 না, ওই পেইংয়ের টাকা আপনাদের কোনো মতেই সম্ভব নয়। আচ্ছা স্যার, আপনি কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ? বাবা বাবা, যা ভেবেছেন ঠিক তাই। আচ্ছা, কোন শ্রেণী? রানী। হ্যাঁ, বাবা। আচ্ছা, আপনি কিচ্ছু ভাববেন না স্যার, কিচ্ছু ভাববেন না। আপনার সব ভার আমি নিচ্ছি, আমি আপনার সব ভার নিচ্ছি। ওই জেনারেল ম্যানেজার অফিস, আপনি চলে যান। গোকুল, যাও, তোকে নিয়ে যাও, নিয়ে যাও। বাবা। Yes. ওয়েলকাম ওয়েলকাম। আরে তুমি তো আমাদের নীতি স্যার ভাই। বসো বসো বসো। থ্যাংক ইউ। ও আমাকে খুব ভালো করেই জানে। নীতিশ আমাকে দাদা দাদা বলতো। আচ্ছা, দাদা বলেছেন আপনাকে ফোন করবেন। সেটা একটু স্বাভাবিক। না, এই আর দেখার কি আছে, তোমার তো সব হেড অফিস থেকেই হয়ে এসছে। আর সমস্যা হচ্ছে তোমার থাকা। ব্যাচিং এর তালুকদারকে এবার আমার কাছে পাঠিয়ে দেন। লক্ষ্মীকান্ত বাবু, এবার আমার কামরায় আসুন। এই চাকরি সবই ভালো যদি স্থানীয় লোক হওয়া যায়। আচ্ছা। তাহলে বড্ড অসুবিধে। আসবো স্যার। আসুন,
ইনি হচ্ছেন আমাদের বড়বাবু লক্ষ্মীকান্ত চক্রবর্তী। আর ইনি আমাদের ব্যাচিং এর নতুন ওভারসিয়ার। গুড মর্নিং স্যার। নমস্কার। মিস্টার রায়ের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান। আচ্ছা শুনুন, এখানে ভদ্রপল্লী টল্লী বলে কিছু আছে নাকি? আছে জনকপাড়া, চাটুর্যপাড়া। সেখানে একটা ভালো বাসা দেখে দিন না, মিস্টার রায় থাকবেন, ভাড়া যেন বেশি না হয়। আমি আজই খোঁজ করবো স্যার। তুই দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করো, একটু রেস্টও নিতে পারবে। মিস্টার রায়ের কোনো সইটই দরকার হলে লাঞ্চের পরে নেবেন। আচ্ছা। ও এই ফাইলটা নিয়ে যান তো। ইনি মিস্টার রায় আছেন, আমাদের নতুন কালী। হ্যাঁ, তুই কি করেছিস? আমি ঘুমের কাছে শুনলাম। গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। আমি তালুকদার, আপনার সতীর্থ। মিস্টার সেন আমাদের মিলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সমস্যা হচ্ছে মিস্টার রায় থাকবেন কোথায়? ব্যাচেলর মানুষ। আচ্ছা, ডক্টর গুপ্ত তো গেছিলেন, ওপরটা মিস্টার রায় থাকা যাওয়া ব্যস্ত হয় না? আমার মনে হয় স্যার গুপ্তর ওখানে সুবিধা হবে না। কেন, অসুবিধাটা কি? ব্যাপারটা তাহলে সত্যি? সবাই মানে সবাই দেখেছে ব্যাপারটা, জানো তো। বিয়েটা কি হবে তা জানি না স্যার, তবে মহিলাটি রোজই আসেন, অনেক রাত পর্যন্ত থাকেন। কে সে মহিলা? আরে ওই যে মেকলিপুরে ছোকরাটা মারা গেল না, ওর বিধবা বউ। যাকে ওর করে আলোচনা আমাদের দরকার নেই। না না, ওরকম একটা বিশেষ জায়গায় শীতে থাকাটা ঠিক হবে না। আপনি কিছু ভাববেন না, যাও, একটা বন্দোবস্ত হয়ে যাবে। তাহলে স্যার তুমি ওকে নিয়ে একটু ডিপার্টমেন্টে যাও। আচ্ছা স্যার। লাঞ্চের আগে ওকে আমার কাছে পৌঁছে। ওকে স্যার, চলুন। আচ্ছা, নমস্কার। तेरा टकराए या दिल डूबा जाए, आया प्यारे पास हमारे, काहे घबराए काहे घबराए। मुलायम कर दे। इस चमकीले बड़े बड़े गुण। কি রে থামলি কেন? দে ভালো করে। এই যে দিচ্ছি। এত জোরে না লাগছে। লাগার হয়েছে কি? আজ তোমার আমি সুপারভাইজারি হচ্ছে। আপনি? হ্যাঁ, তোমার জব। এটা কি হচ্ছিল? মারি বলছি স্যার, কদিন ধরে এমন ডেঙ্গু, মানে গাছে গাছে এমন বেড়া, এই দিয়ে একবারে খাল খেয়ে যেত। ডেঙ্গু? তাহলে অফিসে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে বউকে দিয়ে গাঁটে পাচ্ছ না কেন? ছুটি নেই স্যার, সব শেষ হয়ে গেছে স্যার। তোমার এই সমস্ত ফেরবাজি আমি অনেক দেখেছি। चलो क्या तुम यहाँ काम करने आया या मालिश करने को आया? गुस्सा के माफ कर देना। आज तक गुस्सा के तुम हर वक्त करता है। बदमाश है का তোমাদের সকলের নামে আমি চার্জশিট দেবো। মাই বাপ নেই। अगर তোমরা আমাদের সন্তান হোগা তো গলায় দড়ি রেখে আমি ঝুলেগা। যাও আপনার কামে যাও। যাও তো। কি হয়েছে? কোয়েশ্চেন আছে? আর হোয়াটস দ্য ম্যাটার? বারোজোড়া কোথায় থাকেন আপনারা? কেন কেন? আমি তো ওই সাউথের মেশিনে কাজ করছিলাম। হ্যাঁ, সেটা আমি দেখি এলুম। কেন, কি হয়েছে? কি আবার হবে? এই রাস্কালটা কি করেছে জানেন? কি করেছে চলে? আবার কি যা রোজ করে থাকে ওই কাল্লুকে দিয়ে আবার মাথা শুরু করিয়েছে। আমার চাকরিটা কি আপনারা খাবেন? আর মানুষের মধ্যে আপনার মধ্যে একজন একটা সিনিয়র সুপারভাইজার থাকতে। ছি ছি সলি, দিস ইজ ইউর প্লেস অফ ওয়ার্ক, নট ফর মেসেজ। আমাদের মতো বয়সে আমরা যে কি কষ্ট করে কাজ করেছি। উফ, মনে পড়ে একবার এক খাস বিলিতি সাহেব আমার কর্মঠতা থেকে আনন্দে শুধু যে আমার গলা জড়িয়ে ধরেছিল তাই নয়, চুমুও খেয়েছিল। না, চুমু খাইনি না, ওর কোয়ার্টারে আমাকে ডিনারে ডেকেছে। আচ্ছা, আমাদের সেই যুগ, সেটা হচ্ছে ব্রিটিশের যুগ। দোয়া করে রিস্টার্ট করে দেবেন না, মানে নতুন মানুষ তো হয়তো ভয় পেয়ে যাবেন। আপনাকে তো সম্যকভাবে জানা নেই, হয়তো একটু নার্ভাস হয়ে গেলেন। কে ইনি? পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন আপনাদের নতুন ওভারসিয়ার মিস্টার এস.কে. রায়। আর ইনি হচ্ছেন স্বনামখ্যাত বাণিজ্য মোড়ে সুব্রমণিয়াম ব্যানার্জি, চিফ সিনিয়র সুপারভাইজার। আর ইনি হচ্ছেন জুনিয়র সুপারভাইজার মিস্টার সলিল মৈত্র। গুড মর্নিং স্যার। ইট ইজ আওয়ার গ্রেট ফরচুন দ্যাট ইউ হ্যাভ কাম। হ্যাঁ, গ্রেট ফরচুন তো হবেই, নইলে আমাকে জ্বালিয়ে পড়ি যে কি করে মারবেন। আমরা তখন এরকম সুন্দর একটি দেব শিশু এখানে কোথা থেকে এলো? দেব শিশু? কপালটা দেখেছেন মিস্টার তালুকদার? হ্যাঁ, ঠিক যেন সাম সাইনি।
চোখ দুটো দেখেছেন ঝলঝল করছে না, হাউ ডিপ অতল স্পর্শী। আর কান দুটো দেখেছেন, কান, হ্যাঁ, এসবই হচ্ছে সৌভাগ্যবানের চিহ্ন। হ্যাঁ, সময় থাকলে এখনই আমি একবার হাতে থাক থাক এই তেলকালি মাখা হাতে আর হাতটা ধরবেন না। আপনি ব্রাহ্মণ? আগে না না না, আগেটাকে না, আপনি হলেন ওভারসিয়ার, আমার সাহেব। এখনো বিবাহ হয়নি। নেতাজি সুভাষচন্দ্রের কথা বলছেন? সুভাষচন্দ্র। সেই তার অন্তর্ধানের সময় তিনি বারবার আমায় ডেকে বলতেন, দেখ সুকু, বড় স্নেহ করতেন কি না। আচ্ছা চলো আমি ঘুরে দেখে স্যার, নেতাজির কথা আপনাকে পরে বলি। সেই ভালো, ঠান্ডা মাথা বুঝিয়ে বলবেন। কিন্তু একটা কথা বলে রাখি, 1922-তে জওহরলাল গাঙ্গুলি, না জওহরলাল নেহরু, ও নেহরুজির কথা এখন বলছি। হ্যাঁ, নেহরুজির কথা। হ্যাঁ, আমাকে একবার লেনিনের সঙ্গে দেখা করতে পাঠাতে চেয়ে রাশিয়া, ঠান্ডা বলে জাননি, শুধু আমার উপর খাঁটি বিশ্বাস ছিল। আপনি আমার উপর সেই বিশ্বাস রাখেন? না না, তা তো রাখবে, আর উপায় কি? বিশ্বাস স্থাপনের এত বড় পাত্র আর কোথায় পাবেন না। দাদা বেশি বাড়াবাড়ি করো না। আসুন আসুন, বাবাকে যেন শরীরটা হচ্ছে আসল একেবারে ফেরে পাত। আর ওই ব্যানার্জিটা হচ্ছে আসল গুলবাজ, মানে গুল মাস্টার জেনারেল। ওরা লাইফ একেবারে ফেল করে দিল। আপনি ভাবুন, নেতাজি নাকি ওকে সুকু বলে ডাকতো, আবার জওহরলাল নেহরুকে লেনিনের সঙ্গে দেখা করতে। আচ্ছা ভাবুন মনে, এটা ভাবা যায়? আরে তুই শালা গোঁদ গজাবার আগে তুই এই ফ্যাক্টরিতে ঢুকেছিস, এত কাণ্ড করলি। আপনি মনে হয় হাসছেন। আপনার কথা ছিল না, আপনার তো সলিল মৈত্রের প্রণাম করার ঘটা দেখে হাঁটি পাচ্ছি। ওই শালা হচ্ছে 1 নম্বরের বিচ্ছু মশাই। আপনি পরে হাড়ে হাড়ে বুঝবেন, ও একবারে ছুঁচ হয়ে ঢুকে না ফাল হয়ে বেরোবে। তবে একটা কথা মশাই, লোকগুলো কিন্তু কেউ হার্মফুল না, এক হাট, লোকগুলো কিন্তু ভালো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।